এখন ঠেলা সামলাও, মোবাইল চাপবা না। চাপো, সারাদিন মোবাইল চাপো আর সারাক্ষণ মোটরসাইকেল চালাও, অথবা মোবাইল নিয়ে সারাক্ষণ ওই যে পাবজি গেম খেলো। কেমন হলো বলো? এসএসসি পরীক্ষার রেজাল্ট 62%। তুমি তো ফেল করবাই, তুমি তো পাশের যোগ্যও নও। পড়াশোনা তো মোটেও করনি, খুব তো ভাব নিতা। আওয়ামী লীগের সময়ে গত 17-18 বছরে যে পাশ করে দিয়েছে অযথা, যে ছাত্রগুলোর লেভেল নাই তারাও A+ পাইছে। এটা ঠিক হয়নি, আমি মনে করি এটা দুর্নীতি হয়েছে। আমাদের সময় আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছি, 10 জন পরীক্ষা দিয়ে 1-2 জন পাশ করেছে। তো আওয়ামী লীগ সরকার এই মেধাবী আর যাদের মেধা নেই এই দুইজনকে মানে একত্র করে ফেলেছে। কে মেধাবী আর কে অমেধাবী এটা মানে বোঝার সুযোগটাই নষ্ট করে দিয়েছে। তো এখন ঠেলা সামলাও, একেই বলে মিলনের ঠেলা। মিলন, শিক্ষামন্ত্রী মিলনের কথা বলছি। আর মোবাইল চাইপো না ভাই। তো আগামী বছর দয়া করে তোমরা পড়াশোনা করে ওই সাবজেক্টগুলোতে খুব ভালো রেজাল্ট করে পাশ করো। এই সুযোগটা তোমার জন্য মিলন স্যার রেখেছে। আগামী বছর এই সাবজেক্টগুলো বেশি বেশি পড়ে তুমি ভালো রেজাল্ট করতে পারবা, এবং তুমি সেটাই করো। মোবাইল স্ক্রিন বাদ দাও, মোবাইল আর চাপিও না, মোবাইল ছাড়ো। তা না হলে পাশ করতে পারবা না আগামী বছরও। তোমার কেরিয়ার শেষ, দিন মজুর করে খেতে হবে। যদি তোমার বাবার বড় কোনো ব্যবসা না থাকে, অথবা রাস্তার টোকাই, অথবা কোনো রাজনৈতিক দলের লাঠিপেটা বাহিনী, এগুলাই হতে হবে। তাই বলছি, পড়াশোনা করো মনোযোগ দিয়ে। এখনো সুযোগ আছে তোমার, এখনো ভালো রেজাল্ট করার সুযোগ আছে। যদি 3টা বিষয়ে ফেল করে থাকো, তাহলে 3টা বিষয়ে A+ পাওয়ার মতো পড়াশোনা করো দিন রাত 24 ঘন্টা। তাহলে দেখবা তোমার আগামী বছর, এবার যারা তোমার যে বন্ধু পাশ করেছে তার চাইতেও তোমার রেজাল্ট ভালো হবে। কথাগুলো মাথায় রেখো, একেবারে বাস্তব কথা বললাম।